হ্যাঁ, তো আজকের পর্বে আমরা কি শিখবো? আজকের পর্বে শিখবো আমরা ফ্লো চার্ট। তো গত ক্লাসে আমরা অ্যালগরিদম শিখেছি। আজকের পার্টে আমরা ফ্লো চার্ট সম্পর্কে আলোচনা করব। ফ্লো চার্ট বলতে কি বোঝায়? আগের ক্লাসে কিছুটা ধারণা দিয়েছিলাম ফ্লো চার্ট বলতে কি বোঝায়। দেখো ফ্লো চার্ট জিনিসটা কি? অ্যালগরিদম শিখছো না? অ্যালগরিদমে অ্যালগরিদমের কি? অ্যালগরিদমের চিত্ররূপই হচ্ছে ফ্লো চার্ট। ঠিক আছে? তো ফ্লো চার্টের জন্য বুঝছো অ্যালগরিদম তুমি বাংলা লিখবে আর ফ্লো চার্ট হচ্ছে তোমাকে ইংলিশে লিখতে হবে এবং কিছুটা সাংকেতিক চিহ্ন বলতে কিছুটা চিত্র আর কি চিত্রের মধ্যে দিয়ে তোমাকে চিত্রের মধ্যে লিখে তারপর তোমাকে সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে চিত্রের মধ্যে যে সমস্যাটা সমাধান করতে পারবো সেটা হচ্ছে ফ্লো চার্ট। ঠিক আছে? তো দেখো ফ্লো চার্টের একটা নিয়ম আছে। ঠিক আছে? নিয়মগুলো তুমি শিখতে হবে। দেখো দেখো, এটা কি বলে চিহ্নটাকে? এই চিহ্নটা দিয়ে তুমি শুরু অথবা শেষ করবা। প্রোগ্রামটা দিয়ে শুরু করবা, এই প্রোগ্রামটা তুমি শুরু এবং শেষ করবা এই চিহ্ন দিয়ে। তাহলে এটা কি বলবে? এটা সমান সমান কি? শুরু শেষ। ঠিক আছে? এটা দিয়ে তুমি শুরু অ্যান্ড শেষ করবা। এরপরে এটা দিয়ে কি করবা? আরেকটা চিহ্ন আছে সামান্তরিক যে চিহ্নটা বুঝো তোমরা, এই যে সামান্তরিক। সামান্তরিক চিহ্ন দ্বারা কি বোঝায়? সামান্তরিক চিহ্ন দ্বারা বোঝায় ইনপুট। প্রোগ্রামটা তুমি ইনপুট দিবা, ইনপুট অথবা আউটপুট অর্থাৎ প্রোগ্রামের ফলাফল যেটা বাইর হবে সেটার ক্ষেত্রে এইগুলো বসবে। ঠিক আছে? ঠিক আছে? ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে এই চিহ্নটা বসবে। আর প্রক্রিয়াতে অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রামের মধ্যে তুমি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছু করবা, এটার জন্য তোমার কি করতে হবে? যে চিহ্নটার ভিতরে করবা এই যে আয়তাকার রেক্টেঙ্গুলার যে চিহ্নটা আছে ওটার মধ্যে যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করবা অর্থাৎ এটা কি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। অঙ্কতে পড়ছিলা প্রক্রিয়া চিহ্ন কয়টি? 4টে। তাহলে সেম প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এই যে চিহ্নটা বসবে। তুমি পুরোটা প্রোগ্রাম তুমি কি করবা? ইনপুট দিবা, তারপরে আবার প্রক্রিয়াকরণ করবা, আউটপুটের ক্ষেত্রে সেম এই চিহ্নটাই বসবে। এরপরে কি? এই যে একদম একটা হচ্ছে ডিম্বাকার শেপ, একটা হচ্ছে কি ব্লু ফুল রাউন্ডে দিয়ে কি করবা? এই যে যে প্রোগ্রামটা আছে ফ্লোচার্টের মধ্যে দিয়ে সব জায়গা দিয়ে কি হবে? অ্যাটাচ হবে, তা সংযুক্ত হবে। তা এটা কি হবে? সংযুক্তের ক্ষেত্রে ক্লিয়ার? সংযুক্ত করার ক্ষেত্রে এই যে বিট চিহ্ন দিয়ে করতে হবে। এরপরে কি আছে? আরেকটা চিহ্ন, আরো চিহ্ন আছে। মানে মোটামুটি প্রচারের জন্য তোমাদেরকে যে চিহ্নগুলো লাগে এই চিহ্নগুলো পড়াইতেছি। দেখো প্রবাহ দিক। আচ্ছা, আরেকটা চিহ্ন আছে দেখানো একটু ঘুড়ির মতো। ঠিক আছে? ঘুড়ির মতো এটা দ্বারা কি বোঝায়? প্রোগ্রামটা কি সঠিক? হ্যাঁ অর না, ইয়েস অথবা নো। দেখাবো প্রোগ্রাম আস্তে আস্তে প্রচার করতে করতে সবগুলা সমস্যা এবং সমাধান এসব দেখাই দিবে। তাহলে দেখো এটা কি? তাদের কি বোঝায়? সিদ্ধান্ত। মানে এই প্রোগ্রামটা কি সত্য না মিথ্যা, অথবা হ্যাঁ হলে প্রোগ্রামটা কি সামনে যাবে, না হলে কি প্রোগ্রামটা কি সামনে আবার ব্যাক করবে, এরকম। তাহলে এটা কি? সিদ্ধান্ত চিহ্ন। আর এগুলোতে জানো প্রোগ্রাম কোন দিকে যাবে, এগুলো কি? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কি? প্রবাহ দিক, অর্থাৎ প্রোগ্রামটা নিচে না উপরে কোন দিক দিয়ে প্রোগ্রামটা যাইতেছে এগুলো হচ্ছে কি? প্রবাহের দিক। তাহলে প্রচারটা আসলে বুঝছো যে প্রচারটার জন্য কি কি লাগে? চিহ্ন, চিহ্নের সাহায্যে, সাংকেতিক চিহ্নের সাহায্যে এটা কি প্রচারটা তৈরি হয়। অর্থাৎ অ্যালগরিদম তুমি বাংলা লিখছো ধাপে ধাপে, সেম ধাপে ধাপে তুমি চিহ্ন সহকারে এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো সহকারে তুমি এগুলা ফ্লো আকারে লিখবা। এটাকে বলা হয় ফ্লো চার্ট। অর্থাৎ অ্যালগরিদমের ইংলিশ ভার্সনটা হচ্ছে কি? ফ্লো চার্ট। আশা করি বুঝছো। এবার দেখো তোমাকে বলছে যে গত কাছে কি করলাম আমরা? গত কাছে করলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অ্যালগরিদমটা। আজকে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফ্লো চার্টটা নির্ণয় করি। আয়তক্ষেত্রে
ক্ষেত্রফলের ফ্লোচার্ট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফ্লোচার্টটা করব। আশা করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অ্যালগরিদমটা তুমি পারবা। ফ্লোচার্টটা দেখাইতেছি কিভাবে করবা। দেখো, প্রথমে তুমি স্টার্ট করবা এই চিহ্ন দিয়ে, শুরু অথবা শেষ। আমি বলছিলাম যে শুরু অথবা শেষ চিহ্ন এইটা দিয়ে। ভিডিও লিখতে হবে ইংলিশে, START, স্টার্ট। ঠিক আছে, প্রোগ্রামটা নিচের দিকে যাবে নাকি ডাইনে লেভেল যাবে না, প্রোগ্রামটা কি উপর থেকে নিচের দিকে তো যাবে, তাহলে প্রভাবে কি হবে এই দিকটা। এবার দেখো, কাছাকাছি ক্ষেত্রফলের জন্য অ্যালগরিদমের সময় কি বলছিলাম, আগে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, দেন তারপর তোমার ক্ষেত্রফল বের করতে হবে। তোমার যদি কি বয়স নাম কিছুই জানা না থাকে, তাহলে তোমার তো পরিচয় নেই। সেমভাবে এই যে স্টার্ট দিয়ে তুমি শুরু করবা, দেন কি করবা, ইনপুট দিবা, কিন্তু কয়টা মান লাগবে, তো দৈর্ঘ্য প্রস্থ লাগবে না, বা দৈর্ঘ্য প্রস্থ কি করবে, এই যে চিহ্নটা দিয়া চিহ্নটার ভিতর কি করবে, ইনপুট দিবা। ইনপুট কি দিবা, লিখো, ইনপুট দিবা, ইনপুট দিবা। তো দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য কি, লেন্থ। ঠিক আছে, লেন্থকে এল দ্বারা, আর প্রস্থ কিন্তু কি দিয়ে প্রকাশ করবা, যে কোনো তোর বি দিয়ে প্রকাশ করবে বোর্ড। ঠিক আছে, ইনপুট কি এল আর বি। ঠিক আছে, স্টার্ট দিয়ে শুরু করবা, ইনপুট দিয়ে কি করবা আবার এল ও বি। এল মানে লেন্থ, বি মানে হচ্ছে কি বোর্ড প্রস্থ। এবার কি করবা, যোগ বিয়োগ গুণ করতে করবা। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বের করতে পারবে। তাহলে সূত্র আমার ফেরা প্রক্রিয়া করা, সব যোগ বিয়োগ সূত্র সব কিছু এটা ঠিক আছে। এখানে কি হবে বলো, এখানে হবে যোগ বিয়োগ, যেটা ইনপুট নিস না। এখন এরিয়া, ক্ষেত্রফল মানে কি এরিয়া। এখন তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছো, এখন কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, ইসি। তাহলে এরিয়া কি, আমার এরিয়া না লিখি এর, এরিয়া ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করো। এরিয়া কি এল ইন্টু বি। ঠিক আছে, এরিয়া কি এ সমান এল ইন্টু বি। এবার তুমি যেহেতু ক্ষেত্রফল কি সূত্র দেখে পেয়েছো, এখন কি আমি বলছিলাম ইনপুট এবং আউটপুট সেম। ক্ষেত্রফল দেখার পরে মান যেটা বাইরে হবে এটাই তোমার আউটপুট। ঠিক আছে, তাহলে আউটপুট কি হবে, এই চিহ্ন দ্বারা। তাহলে আউটপুটের চিহ্নটা বসাও সেম ইনপুটের মতোই, কম বস রমস না সমান্তরিক যেটাই বলো। হ্যাঁ, কি করবে, প্রিন্ট এ, প্রিন্ট করে দিবা। অর্থাৎ এটা কি ফলাফল বাইরে হবে না, প্রদর্শন করবে না, তাহলে কি হবে, প্রিন্ট, প্রিন্ট এ। আর তো কোনো ফলাফল যদি বেড়ে গেছে শেষ করে দিবা। আমি বলছি শুরু অথবা শেষ কোন চিহ্ন দেওয়া হয়, স্টার দেয়া, ও সরি এই যে রাউন্ডটা দিয়ে ডিমের যে চিহ্নটা আছে চিহ্ন দেয়া। তাহলে কি হবে, এই ডিমের চিহ্নটা দিয়া কি করবা, শেষ করবা, অর্থাৎ ইন লিখবা, লিখবা এন্ড। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু বইয়ের সময় বইয়ের মধ্যে লিখে দেয় এখানে স্টপ লেখে, ইন দিবা। ঠিক আছে, ইন্ড হচ্ছে বেস্ট, বেরম বেস্ট লাগে ইনটা দিতে। তাহলে বুঝছো আশা করি। আর জায়গাতে ক্ষেত্রফল প্রসারটা সেম ভাবে তুমি যদি বৃত্তের ক্ষেত্রফল লিখতে পারো। বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমি কি শিখছি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার নাকি, দেখি বৃত্তের ক্ষেত্রফল না, বৃত্তের ক্ষেত্রফল সূত্র সমান পাই ইন্টু আর স্কোয়ার। এখন স্টার দিবা, বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি লাগে, বেশ কিছু লাগে না, পাইয়ের মধ্যে তুমি জানো নির্দিষ্ট 3.1416 তুমি জানো আশা করি। হ্যাঁ, আর যেটা আছে আর দুইটা চিহ্ন আছে, দুইটা আর আছে, তাহলে কি করতে হবে, ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ, রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ নিছ, এখানে যায় কি হবে, বৃত্তের ক্ষেত্রে এখানে যায় কি হবে, আর নিবা, কি নিবা, আর নিবা। নেওয়ার পরে তুমি এরিয়া বের করবা। এরিয়া ক্ষেত্রে কি করবা, এই যে এরিয়া ক্ষেত্রে লিখবা পাই ইন্টু আর, যদি গুণ চিহ্নকে দিবা তুমি এভাবে। বুঝি মোবাইলে তুমি কর্নারে, বাটন ফোনের কর্নারে কি স্টার চিহ্ন আছে না, স্টার চিহ্নটা দিয়ে দিলে বেস্ট হয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পাই ইন্টু আর ইন্টু ইন্টু আর স্কোয়ার। আর এটা সমান কি, এটা এরিয়া বেরিয়েছে, আবার প্রিন্টে ইন্ট করিবা, শেষ, ক্লিয়ার। তা আশা করি বুঝছো, এটা প্লোস হচ্ছে জিনিসটা একটু অ্যালগোরিদমের কি, অ্যালগোরিদমের তোমার যে চিত্র ভার্সনটা আছে সেটাই হচ্ছে তোমার ফ্লো চার্ট। তো আশা করি বুঝছো, এই ক্লাসটা আশা করি বুঝছো। তো তোমাদের বেশ সময় নেই আসলে, পরীক্ষার বেশ কিছুদিন বাকি আর। তো যারা যারা ইনশাল্লাহ কিছুটা আয়ত্ত করে অর্থাৎ কিছুটা প্রিপারেশন নিয়ে যেতে পারো, অ্যাটলিস্ট এই পর্বগুলো দেখে দেখে কিছুটা ধারণা পাইয়া তুমি পরীক্ষা হলে অ্যাটলিস্ট নাম্বারটা অ্যান্সার করতে পারো। ক করে তুমি পড়ে যাওয়া, অ্যাটলিস্ট ক খ গ পর্যন্ত অ্যান্সার করতে পারবা। ঠিক আছে,
গয়ের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে প্রোগ্রাম থেকে। ঠিক আছে? তো যারা, যারা বলতেছো আমি ১ম ৩ চ্যাপ্টার পড়ে তো প্রথম ৪ চ্যাপ্টার পড়ে আমি ৬ষ্ঠ অধ্যায়ে পড়ে গিয়েও পারবো কিনা, পারবো কিনা? দেখো ৬ষ্ঠ অধ্যায় সবকিছু থেকে প্রোগ্রামিং অধ্যায়টা তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার ইনশাআল্লাহ এখান থেকে তুমি ২ টা আসবে। ২ টা আসবে বা এখান থেকেই। তোমার একটা সৃজনশীল তুমি ইজিলি এখানে থেকে পারবা। বুঝছো? তো ক্লাসগুলো করতে থাকো। অবশ্যই ইনশাআল্লাহ হবে রেজাল্ট পাবা। আর কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।